ডিজিটাল ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আমি ক্লাস 8-এর কোষে দেখি 17.2-এর অঙ্কগুলি করব। আমি পার্ট 1-এ 1 থেকে এই 5 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 6 দাগের অঙ্ক থেকে। যারা ভিডিওটি দেখছো তারা মন দিয়ে দেখো, ভিডিওটি না টেনে। দেখো 6 দাগের অঙ্কে কি বলা আছে। পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রেহেনাদের বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়। ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা 4 ঘন্টায় ওই পূর্ণ চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 30 মিনিট খোলা থাকে, তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে হিসাব করে লিখি। তাহলে দেখো অঙ্কটা কিভাবে করায়। 6 দাগে অঙ্কটা দুভাবে করা যায়। দেখো একটা খুব শর্টকাট আছে, মানে শর্টে একটা করা যায়। অঙ্কটা ছোট হবে, আকৃতিটা অনেকটা ছোট হবে। দেখো চৌবাচ্চাটিতে চৌবাচ্চাটিতে 30 মিনিটের ভরা জলে কাজ করা যায় 4 ঘন্টা বলেছে। 30 মিনিটে পূর্ণ হয়, সেই জলে কি হয় 4 ঘন্টা কাজ করা যায়। তাহলে 4 ঘন্টা সমান 4 × 60 মিনিট করে নিলাম। 4 × 60 মিনিট মানে 4 ঘন্টাকে আমরা কি করলাম, মিনিট করে নিলাম। তাহলে চৌবাচ্চাটিতে 1 মিনিটের জল ভরা জলে কাজ করা যায়। তাহলে কি হবে 4 × 60, যেহেতু 30 মিনিটে যদি 4 ঘন্টা কাজ করা যায়, আমরা মিনিট করে নিয়েছি 4 × 60, তো 1 মিনিটে নিশ্চয়ই অনেক কম হবে। তাহলে কি হবে ভাগ হয়, তাহলে 30টা কি হবে এর তলায় চলে আসবে মিনিটে। আর বলেছে 25 মিনিট খোলা যদি থাকে, তাহলে 25 মিনিটে যে জলটা ভর্তি হবে সেই জলে কতক্ষণ কাজ হবে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে 4 × 60/30 আর × 25 মিনিট। এরপরে দেখো আমরা যদি 30 দিয়ে কাটি, 30 × 2 = 60, 2, তাহলে 4 × 25 = 100, 100 × 2 = 200, তাহলে 200 মিনিট। এই 200 মিনিটকে আমরা কি করব, ঘন্টায় নিয়ে যাব। তো তোমরা নিশ্চয়ই জানো যে মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে গেলে কি করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়। আমরা যেমন দেখো ঘন্টাকে মিনিটে নিয়ে গেছি, কি করেছি 60 দিয়ে গুণ করেছি। এবার মিনিটকে আমরা ঘন্টায় নিয়ে যাব, তাহলে কি করব 60 দিয়ে ভাগ করব। দেখো রাফটা এখানে করব। 60 দিয়ে যদি আমরা 200 মিনিটকে ভাগ করি, তাহলে 60 × 2 = 120, 3 × 60 = 180, তাহলে 0, 8 আছে কত দিয়ে 10, 2, 1 1 মিলে গেল 0। তাহলে এই 3 ঘন্টা এটা ঘন্টা হবে আর এটা মিনিট হবে। তাহলে আমরা এরকম লিখতে পারি যে 3 পূর্ণ বা 3 ঘন্টা 20 মিনিট লিখে দিতে পারি। 3 ঘন্টা 20 মিনিট। তাহলে আমাদের উত্তরটা এইভাবে লিখব যে তাহলে জল সরবরাহের নলটি
মাত্র 25 মিনিট খোলা থাকে তাহলে ওই জল দিয়ে ওই জল দিয়ে 3 ঘন্টা 20 মিনিট কাজ করতে পারবে। এটাই উত্তর, 3 ঘন্টা 20 মিনিট। এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্ক 7 দাগে। 7 দাগে অঙ্কে কি বলা আছে দেখো, কোনো একটি কাজ রমা ও রোহিত 20 দিনে, রোহিত ও সাব্বা 15 দিনে এবং রমা ও সাব্বা 20 দিনে করতে পারে। আগে দেখো আমরা কি করব, এই রমা রোহিত এরা 20 দিনে, রোহিত সাব্বা 15 দিনে কাজ করছে, রমা আর সাব্বা 20 দিনে করতে পারছে। তাহলে তিনজন একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? প্রথমে আমাদের এই উত্তরটা বের করতে হবে। তার জন্য দেখো কিভাবে করি। সাতের দাগে তাহলে প্রথমে লিখব রমা ও রোহিত 20 দিনে, রমা ও রোহিত 20 দিনে কাজটি করে। তাহলে অতএব রমা ও রোহিত একদিনে কতটা কাজ করবে? নিশ্চয়ই 1/20 অংশ কাজ করে। এরপরে ছিল রোহিত ও সাব্বা। দেখো রোহিত ও সাব্বা কত দিনে? রোহিত ও সাব্বা কাজটা করছিল 15 দিনে। 15 দিনে কাজটি করে। তাহলে অতএব রোহিত ও সাব্বা তাহলে একদিনে কতটা করবে? 1/15 অংশ, 1/15 অংশ কাজ করে। 1/15 অংশ কাজ করে। তারপরে দেখো রমা ও সাব্বা, রমা ও সাব্বা 20 দিনে, রমা ও সাব্বা 20 দিনে কাজটি করে। তাহলে অতএব রমা ও সাব্বা তাহলে একদিনে করবে কত? 1/20 অংশ, 1/20 অংশ কাজ করে। এবার দেখো আমরা কি করলাম, ওরা একদিনে কত করে কাজ করছে সেটা আমরা বের করে নিয়েছি। 1/20, 1/15, আবার 1/20। এবার আমাদের বের করতে হবে তিনজন একত্রে কাজটা যদি করে তাহলে কি হবে। তাহলে দেখো অতএব রমা প্লাস রোহিত ব্র্যাকেটে রাখলাম, প্লাস রোহিত প্লাস সাব্বা প্লাস রমা প্লাস সাব্বা। কেন বলো তো? দেখো এখানে রমা আর রোহিত 20 দিনে কাজ করছে, 20 দিনে কাজ করছে একটা, একদিনে করছে 1/20, কারণ এখানে দুটো করে নাম আছে, ওই জন্য দেখো সেই দুটো করে আমরা যোগ করে নিয়েছি। কি লিখব? একদিনে একত্রে, একত্রে একদিনে কাজ করে
তাহলে এরা যে কাজটা করছে একদিনে কতটা করবে সেটাও আমাদের বের করতে হবে। অর্থাৎ আমরা কি করব, ওই যে আছে দেখো 1/20 প্লাস 1/15 প্লাস 1/20, এইগুলো যোগ করে নেব অংশ। তারপর দেখো আমাদের লসাগু করতে হবে, তাহলে আমরা লসাগুটা এখানে করে নিই। 20, 15 আর 20 লসাগু করব। তো আমরা যদি প্রথমেই 5 দিয়ে দিই, 4 5 20, 3 5 15, 4 5 20, এবারে 4 দিয়ে দাও, 4 একে 4, 3 থাকবে, 4 একে 4, তাহলে দেখো 4 5 20, 3 20, 60 লসাগু হচ্ছে, তাহলে 60। তাহলে 20 দিয়ে 60কে ভাগ করলে 3 20 60, 3 একে 3। 15 দিয়ে 60কে ভাগ করলে 4 15 60, 4 একে 4। আর 20 দিয়ে আবার 60কে ভাগ করলে 3 20 60, 3 একে 3। তাহলে দেখো 4 আর 3 7, 7 আর 3 10, তাহলে 10-এর 60 অংশ। তো যদি আমরা একটা শূন্য কেটে দিই তাহলে কি হবে, 1-এর 6 অংশ হবে। অতএব দেখো এখানে রোহিত প্লাস এই রমা প্লাস রোহিত, রোহিত প্লাস সাব্বা, রমা প্লাস সাব্বা। এখানে দেখো রমা দুবার আছে, এখানে একবারে একে, রোহিতও দুবার আছে, সাব্বাও দুবার আছে। ওই জন্য আমরা কী করব, যদি আমরা যোগ করতাম ব্র্যাকেটটাকে তুলে দিয়ে তাহলে কি হবে, 2 রমা 2 রোহিত 2 সাব্বা, তো লাইন বেড়ে যাবে। ওই জন্য আমরা কী করব, ডাইরেক্ট করব। দেখো আমরা ওই যে 2 হবে, মানে দুটো রমা হবে, দুটো রোহিত হবে, দুটো সাব্বা, সেই 2 কমন নিয়ে নিলাম। নিয়ে এখানে কি করছি, রমা প্লাস রোহিত প্লাস সাব্বা সমান সমান কত অংশ কাজ করছে, একদিনে কাজ করছে কত, একদিনে কাজ করছে, একদিনে কাজ করে 1-এর 6 অংশ। তাহলে অতএব রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একদিনে কাজ করে, কি করব দেখো, তাহলে এই 2টা কি হবে, দেখো 2টা চলে আসবে, এই 1-এর 6 এর নিচে চলে আসবে 2, তাহলে এটা পাশে গেলে কি হবে, একটা উপরে 2টা নিচে। ওই জন্য একেবারে আমরা করব দেখো, তাহলে 6 আছে, 2টা এখানে চলে আসবে, তাহলে সমান সমান 6 2 12, 1-এর 12 অংশ কাজ করছে। তাহলে ওরা তিনজন একত্রে একদিনে কাজ করছে কত, 1-এর 12 অংশ কাজ করছে। দেখো 1-এর 12 অংশ। এরপরে আমরা তাহলে একসাথে কতটা করছে সেটাই আমরা বের করব। তাহলে লিখব 1-এর 12 অংশ, 1-এর 12 অংশ কাজ করে একদিনে। তাহলে ওরা তিনজনে কি করছে, 1-এর 12 অংশ একসঙ্গে 1-এর 12 অংশ কাজ করছে একদিনে। তাহলে টোটাল কাজটা কত, টোটাল কাজটা 1 অংশ, তাহলে 1 অংশ কাজ করবে। দেখো এই 1-এর নিচে 1-এর 12 আসবে দিনে, সমান সমান কী করব, 1 ইন্টু, তাহলে উল্টে যাবে, 12/1 সমান সমান কী হবে, 12 দিনে। তাহলে 12 দিনে কাজ করছে। তাহলে ওরা তিনজন একসঙ্গে কি করছে, 12 দিনে কাজটা করছে, তিনজন একসঙ্গে 12 দিনে করছে। দেখো এরপরে লিখব, অতএব তিনজনে একত্রে সম্পূর্ণ কাজটি করে 12 দিনে। কারণ একটা উত্তর বেরিয়ে গেছে,
তাহলে তিনজনে একত্রে মানে কাজটা সম্পূর্ণ করবে কত দিনে, সেটা আমরা পেয়ে গেলাম 12 দিনে। এরপরে দেখো এই অঙ্কের আরও একটা পার্ট আছে, সেটা কি দেখো, দেখো বলছে হিসাব করে লিখি তিনজনে একত্রে কাজটি কত দিনে শেষ করে। তো আমরা উত্তর পেয়ে গেছি 12 দিনে কাজটি শেষ করবে। এরপরে বলছে রমা, রোহিত ও সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কে কত দিনে কাজটি করতে পারবে হিসাব করবি। তাহলে প্রথমে আমরা রমা বের করব, তারপরে রোহিত, তারপরে সাব্বা। দেখো তাহলে অতএব রমা একা একদিনে কাজ করে সমান সমান রমা প্লাস রোহিত প্লাস সাব্বা। এটা থেকে বিয়োগ করব আমরা কোনটা, দেখো যার মধ্যে রমা নেই, অর্থাৎ রোহিত ও সাব্বা। রোহিত প্লাস সাব্বা। কেন, দেখো আমাদের যেহেতু দুজন একত্রে কতদিনে কাজ করে সেটাই দেয়া আছে, সিঙ্গেল রমা একা কতদিনে কাজ করবে এরকম দেয়া নেই। ওই জন্য দেখো আমরা যে রমা, রোহিত, সাব্বা ওরা তিনজনে একত্রে দেখো কত অংশ কাজ করছিল, এখানে আমরা আগেই বের করে রেখেছি। রমা, রোহিত ও সাব্বা একদিনে কাজ করে 1/12 অংশ। তো এই একদিনের কাজ 1/12 অংশ থেকে আমরা যদি, যেহেতু রমার একদিনে কত করছে সেটাই বের করব, তাহলে কি করব, রোহিত ও সাব্বা যে কাজটা করছে সেটা বাদ দিয়ে দিলে তাহলে রমা একা একদিনে কত করছে সেটাই বেরিয়ে যাবে। তাহলে দেখো রমা, রোহিত, সাব্বা এরা একত্রে কাজ করছিল 1/12। এইটা থেকে আমরা বিয়োগ করব রোহিত ও সাব্বা। তাহলে রোহিত ও সাব্বা করছিল একদিনে কত, দেখো রোহিত ও সাব্বা করছিল দেখো একদিনে 1/15 অংশ। তাহলে ওইটা বিয়োগ করব 1/15 অংশ। কেন, দেখো রোহিত কেটে যাবে, সাব্বা কেটে যাবে, তাহলে রমা পড়ে থাকবে, অর্থাৎ রমা একদিনে কত করছে সেটাই বেরোবে। এবারে আমরা এটা কি করব, লসাগু করব। দেখো 12 আর 15 লসাগু, তো আমরা যদি এখানে 3 দিয়ে দিই, 3 4 12 আর 3 5 15, তাহলে 4 5 20, 3 20 60 হবে লসাগু। 12 দিয়ে 60কে ভাগ করলে 5 12 60, তাহলে 5 একে 5, মাইনাস 15 দিয়ে 60কে ভাগ করলে 4 15 60, তাহলে 4 একে 4। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, দেখো 5 থেকে 4 বাদ দিলে 1 আর নিচে 60 আছে। তাহলে দেখো রমা একা একদিনে কাজ করছে 1/60 অংশ। তাহলে আমি কথাটা এরকম লিখব যে রমা একা 1/60 অংশ কাজ করে একদিনে। তাহলে রমা একা সম্পূর্ণ কাজটি মানে এক অংশ কাজ করে, তাহলে কি হবে, এই 1-এর নিচে 1/60 আসবে, সমান সমান 1 ইন্টু, এটা পাশে গেলে কি হবে, 60টা উপরে একটা নিচে আসবে, তাহলে সমান সমান কি হলো 60 দিনে। তাহলে আমরা পেয়ে গেলাম একটা উত্তর, রমা একা সম্পূর্ণ কাজটি করতে কতদিন সময় লাগছে, 60 দিন সময় লাগছে। এরপরে আমরা বের করব, দেখো রোহিতেরটা বের করব। দেখো রোহিত, অতএব রোহিত একা একদিনে কাজ করে, আবার এখানে লিখব রমা প্লাস রোহিত প্লাস সাব্বা, এদের তিনজনের কাজের অংশ থেকে আমরা বাদ দেব কার কাজ, যার মধ্যে রোহিত নেই। তাহলে রোহিত কার মধ্যে নেই, দেখো তো এখানে দেখো রমা ও সাব্বা, তাহলে এখানে রোহিত নেই, অর্থাৎ রমা ও সাব্বা বিয়োগ করব, ওটা 1/20 অংশ কাজ করছে একদিনে। তাহলে দেখো রমা প্লাস
সাব্বা। তাহলে ওরা তিনজনে মোট একত্রে কাজ করছিল কত, 1/12 অংশ। এইটা থেকে বিয়োগ হবে রমা ও সাব্বা যেটা 1/15 অংশ করছে। রমা ও সাব্বা 1/20 অংশ, সরি 1/20 অংশ কাজ করছে, এটাই বাদ দিয়ে দেব। তাহলে দেখো 12 আর 20 লসাগু করব। 2 দিলে 6 দুগুণে 12, আর 10 দুগুণে 20, আবার 2 দেব, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, আর যাবে না। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60। 60। এবারে দেখো 12 দিয়ে 60কে ভাগ করলে 5 12 60, তাহলে 5 একে 5 মাইনাস 3 20 60। 20 দিয়ে 60কে ভাগ করলে 3 20 60, 3 একে 3, তাহলে কত হবে, সমান সমান 5 থেকে 3 বাদ দিলে 2, আর নিচে আছে 60। তাহলে এই 2 দিয়ে 60কে কাটলে কত হচ্ছে, 30 হবে। তাহলে উপরে এটা কিছু নেই মানে 1 আছে, আর নিচে 30, তাহলে অংশ। এই পরে দেখো আমরা তাহলে পেয়ে গেলাম রোহিত একা একদিনে কাজ করছে কতটা। রোহিত একা একদিনে কাজ করছে দেখো 1/30 অংশ। তাহলে কথাটা আমরা এরকমই লিখব যে রোহিত একা 1/30 অংশ কাজ করে একদিনে। কারণ এটা একদিনে আমরা বের করেছি যে একদিনে তো কত করছে। তাহলে রোহিত একা সম্পূর্ণ কাজটি মানে 1 অংশ, তাহলে 1 অংশ কাজ করে। দেখো 1-এর নিচে 1/30 আসবে, তাহলে এটা কি হবে 1 ইন্টু পাশে নিয়ে গেলে উল্টে যাবে, 30টা উপরে 1 নিচে সমান সমান 30 দিনে। তাহলে দেখো রোহিত একা পুরো সম্পূর্ণ কাজটা করছে 30 দিনে। আরেকটা উত্তর পেয়ে গেলাম। এরপরে দেখো লাস্ট যেটা বের করতে বলেছে সাব্বা। তাহলে দেখো সাব্বারটা আমরা কিভাবে বের করব। অতএব সাব্বা একা একদিনে কাজ করে সমান সমান রমা প্লাস রোহিত প্লাস সাব্বা। এইটা থেকে আমরা বিয়োগ করব কার, যার মধ্যে সাব্বা নেই। তাহলে সাব্বা নেই কার মধ্যে, প্রথমে দেখো প্রথমে আছে রমা আর রোহিত। রমা আর রোহিত 20 দিনে কাজ করছিল, তো একদিনে করছিল 1/20, তাহলে রমা আর রোহিত ওই দুটো বাদ দিয়ে দেবো। দেখো তাহলে এটা থেকে আমরা কি করব, বিয়োগ করব রমা প্লাস রোহিত, তাহলে এই দুটো বাদ দিয়ে দেবো। দেখো ওরা তিনজনে একত্রে কাজ করছিল 1/12, এটা থেকে বাদ দেবো রমা আর রোহিত 1/20 অংশ করছে, তাহলে 1/20 অংশ। তাহলে 12 আর 20 লসাগু, দেখো 12 আর 20 লসাগু আমরা করে রেখেছি। দেখো 12 আর 20 লসাগু হচ্ছে তোমার কত, 60। তাহলে এখানে লসাগুটা আর করলাম না, এখানে 60 লিখে দেবো, 60। তাহলে 5 12 60, 5 একে 5, আর 3 20 60, 3 একে 3, তাহলে সমান সমান 5 থেকে 3 বাদ দিলে 2, নিচে 60, তাহলে এটা 2 দিয়ে কাটলে 30 হবে, সমান সমান 1/30 অংশ কাজ করছে। তাহলে পেয়ে গেলাম দেখো সাব্বা একা একদিনে কাজ করছে কত, 1/30 অংশ। এবার আমাদের বের করতে হবে সাব্বা একা তাহলে সম্পূর্ণ কাজটা করতে ওর কত সময় লাগবে, সেটাই বের করব। তো দেখো তাহলে আমরা লিখব অতএব সাব্বা একা 1/30 অংশ কাজ করে একদিনে করছে। তাহলে সাব্বা একা 1 অংশ মানে সম্পূর্ণ কাজটি করে, নিশ্চয়ই 1-এর নিচে দেখো 1/30 আসবে, তাহলে এটা দেখো পাশে নিয়ে গেলে 30/1 হয়ে যাবে, তাহলে সমান সমান 30 দিনে। তাহলে আমরা উত্তরটা পরপরে লিখব যে অতএব রমা একা
রমা একা বইতে কিভাবে বলা আছে দেখে নাও, যে ওরা আলাদা আলাদাভাবে কে কতদিনে কাজটি করতে পারবে। তাহলে রমা একা কাজটি করে, রমা একা করছে কতদিনে কাজটি করছে, রমা একা করছে, দেখো রমা একা কাজটি করেছে, রমা একা কাজ করে দেখো 60 দিনে। তাহলে রমা একা কাজ করছে 60 দিনে। তাহলে অতএব রোহিত একা কাজটি করছে, রোহিত একা কাজটি করেছে কত দিনে দেখো, রোহিত একা কাজটি করেছে 30 দিনে। আর লাস্ট হচ্ছে সাব্বা, সাব্বা একা কাজটি করে, সাব্বা 30 দিনেও করেছে, 30 দিনে। তাহলে আমাদের অঙ্কের এই সেকেন্ড পার্টটা শেষ হয়ে গেল, সেই সঙ্গে আমাদের 7 অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, আর মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।